আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন উনাকে সফলভাবে 5টা বছর সে আসনের দায়িত্ব নিতে বলেন। উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। ভিলেন শিবাসানুকে আপনারা সকলে চিনেন। সে কঠিনভাবে বাঁশ দিয়েছে ব্যারিস্টার সুমনকে। ব্যারিস্টার সুমন নাকি বিনা ভোটে এমপি হয়েছে, এমনই মন্তব্য করেছে শিবাসানু। সে তাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তার সেই বক্তব্য শুনবো। আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আমরা ব্যারিস্টারি পাস করে নেই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন উনাকে সফলভাবে 5টা বছর সে আসনের দায়িত্ব নিতে বলেন। উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই। তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে। বিএনপিতে অনেক নেতা আছে, এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত। উনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি? তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে? আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। আপনার সরকারের কর্মসূচি হয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি শুনছেন? সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয়, তাদের আওয়ামী লীগ দলের যদি কর্মসূচি হয় সেখানে এত আয়োজন কেন, এত সরকারি পয়সা খরচ হয় কেন? আমরা যা করবো তারা দেখে দেখে তা করবো, তাদের তো নিজস্ব রাজনীতি নাই। বুঝতে পারছেন না? অনুকরণ অবশ্যই আমাদের অনুকরণ করবে, এবং আমাদের যদি অনুকরণ করে তারাও একবার যদি বলে ভালোই তো খালেদা জিয়ার মুক্তি চাই, তাহলে ভালোই। আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় 13 বছর 15 বছর সাজাপ্রাপ্ত, তারা নির্দ্বিধায় বাইরে ঘুরতেছে, তারা অনেকে এমপিও হচ্ছে, সংসদ নির্বাচন করছে, চেয়ারম্যান হচ্ছে, তারা বিদেশে যাচ্ছে, তাদের বেলায় কোনো বিধিনিষেধ নাই। বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ, কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তারা খালেদা জিয়ার নামে জানে যে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তদে কেঁপে যাবে, তাদের হয়তো বসে থাকতে হবে না। তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তদে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই মস্তদ তাদের টিকবে না, এই ভয়ে তারা বেগম খালেদা। কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে যেতে দেওয়া উচিত। আপনারাও তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় তো গেছিলাম। যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়া তো একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি, এবং ইনশাআল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ব্যারিস্টার সুমনকে নিয়ে যে মন্তব্য করেছে শিবাসানু, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। সে নাকি বিনা ভোটে এমপি হয়েছে, এমনই মন্তব্য করেছে। এমনকি তার বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। শিবাসানু যে মন্তব্য করেছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।